মালদা ইংলিশ বাজার ব্লকের গনিপুরে লম্বা লাইন। প্রায়শই সকাল হলে এই ছবি ধরা পড়ে। না, এ কোনো রেশন দোকানের লাইন নয়, সামান্য জল ভরার লাইন। জল আমাদের খুবই কষ্ট হচ্ছে, জল তো আসে না 1.5-2 মাস থেকে। আর জলের খুবই অসুবিধা, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, অসুখ বিসুখ। এই তো কিনে নিয়ে আসছি এখান থেকে। হ্যাঁ, জলের অসুবিধা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে তীব্র জল সংকট শুরু হয়েছে এলাকাতে। সমস্যায় এলাকাবাসী, কি পরিস্থিতি হয়ে আছে এখানে? আমরা খাওয়ার জল 1 বছর থেকে পাই না, কত কষ্ট করে বাড়িতে লাইন নিয়েছি জলের, তবুও আমাদের জল আমাদের বাড়িতে যায় না। গরম পড়তেই জলকষ্টের কথা স্বীকার করেছে তৃণমূল। স্বভাবত দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা শীঘ্রই কোতোয়ালি সহ গোটা জেলায় যে জলের বিভিন্ন প্রান্তরে যে সব জলের সমস্যা রয়েছে, জেলা প্রশাসন এই ইলেকশন নিয়ম চলাকালীনও জেলা প্রশাসন দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা যেন করেন, তার জন্য জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ রেখেছি। 2024-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন। সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপলাইনের কাজ হচ্ছে, সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে। সদ্য লোকসভা নির্বাচন মিটেছে মালদায়। প্রতিশ্রুতির বহরে মানুষের ভোগান্তির স্থায়িত্ব বেড়েছে। রাজনীতিতেই রয়ে গেল সমাধানের আশা। জনতার পরিষেবায় দেওয়া জল নিয়ে ব্যবসা করছে কেউ বা কারা, অভিযোগ তুললেন বিজেপি নেতা। কিন্তু বেশ দীর্ঘদিন, মোটামুটি 1 বছর ধরে জলটা আসছে না। এবার এই যে আমাদের এই পলিটেকনিক লাইনটা, যে লাইন দিয়ে আমাদের জলটা আসে, সেখানে জল অনেকে আবার ব্যবসা করছে। এই জলটা ওখানে ভুটভুটিতে করে ঢোকে করে নিয়ে ব্যবসা করছি, তার জন্য আমাদের এখানে জল আসছে না। জেলা পরিষদ সবারই ব্যর্থতা। ভোটের সময় এগুলো বলে মানুষকে ভুল বলে ভোট নিয়ে নেয়, আর তারপর ভোট গেলে ভুলে যায়, আবার মানুষ সেই সমস্যায় পড়ে থাকে। বারে বারে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে আমরাও দরকার পড়লে পথে নামবো গ্রামবাসীকে নিয়ে। শাসকের প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। সমক লাহিড়ুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।